নোয়াখালী এক্সপ্রেস টিমের কোচ, আপনি বলছিলেন যে আগের দিন, হ্যাঁ, আপনি রাগ করেই বা কেন যাবেন এবং রাগ করেই বা কেন 2 ঘন্টার মধ্যে ফিরে আসবেন, তাই না? আসলে এইসব প্রফেশনাল টুর্নামেন্টের জন্য এমন আবেগী সিদ্ধান্ত, এরকম মানে আবেগ দিয়ে মাঠ ছেড়ে যাওয়া, আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসা, 2 ঘন্টা আগে আপনি একটি দলের সমালোচনা করলেন প্রবল ভাবে, আবার 2 ঘন্টা পরে এসে আপনি আবার সব ভুলে গিয়ে প্রশংসায় মাত করে দিলেন। আসলে সবকিছু মিলিয়ে আসলে এই টুর্নামেন্টটা বরাবরই শুরু হয় হাস্যকর নানা কর্মকাণ্ড দিয়ে, এবারও তার ব্যতিক্রম নয়। আসলে টুর্নামেন্ট হিসেবে দাঁড়াতে গেলে যে অন্য যে অনুষঙ্গগুলো লাগে, যেমন পিএসএল এর কথা আমি উদাহরণ হিসেবে বলছিলাম, পরবর্তী 5 বছরের জন্য আসলে তারা প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে তারা একটা রেভিনিউ মডেল উপস্থাপন করেছে। প্রত্যেকটা দলের জন্য তাদের পরবর্তী 5 বছরে বরাদ্দ থাকবে 850 মিলিয়ন পাকিস্তানি রুপি, তাই না? সো দলগুলো কিন্তু বিপিএল এ আসা মানে পিএসএল এ আসার আগেই জানছে যে আগামী কয়েক বছরে তারা এই এক একটা দলের পিছনে বিনিয়োগ করে কি পরিমাণ রিটার্ন পেতে পারে। হ্যাঁ, মানে একটা রেভিনিউ মডেল কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত করে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সো বিপিএল আসলে কখনোই এই রেভিনিউ মডেলে কখনো যেতে পারেনি, সামনেও যেতে পারবে কিনা সংশয় আছে। যতদিন পর্যন্ত রেভিনিউ মডেলে না যাবে, আমার মনে হয় না যে বিপিএল নিয়ে খুব বেশি কিছু আশাবাদী হওয়ার কিছু আছে। খুব বড় প্রতিষ্ঠান, আরো বড় প্রতিষ্ঠানকে আকৃষ্ট করে তোলা আসলে কঠিন হবে। বিপিএল এর একটা রেভিনিউ মডেল লাগবেই।